না, বিয়া করিনি আমি। বিয়া করিনি, দেখা যাক যদি কোনো মেয়ে যদি এরকম পাই, অনেকে যদি এসে বলে যে কৃষ্ণময় আমি এরকম তোমাকে চাই, তাহলে হতে পারে আর কি। শ্রীকৃষ্ণের গান চালিয়ে নিজের মোটর গাড়িতে করে কৃষ্ণের বেশে সকাল বিকেল রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ান কৃষ্ণদাস ওরফে সুবল দাস। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে গানের তালে তালে শহর মাতিয়ে বেড়ানো কৃষ্ণদাস অসুস্থ মানুষের রোগ নিবারণ করতে দেন ঔষধও। তার সাথে আবার মাত্র 1 টাকার বিনিময়ে চাও বিক্রি করেন। এখনো সাংসারিক জীবনে পদার্পণ করেননি কৃষ্ণ। আজও তিনি অপেক্ষামান তার রাধার জন্য। ওনার ইচ্ছে, যদি কোনো নারী স্বেচ্ছায় ওনাকে বিবাহ করতে চান, তবেই বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। শ্রীকৃষ্ণের বেশে তো বটেই, তার পাশাপাশি ঠিক কৃষ্ণের মতোই বাঁশি বাজিয়ে মানুষজনের মন জুড়িয়ে দেন সবার পরিচিত এই কৃষ্ণ। আজকের প্রতিবেদন এই কৃষ্ণ দাস ওরফে সুবল দাসকে ঘিরে। খবরের প্রতিবাদের মুখোমুখি হয়ে নিজের সার্বিক জীবন এবং অভিজ্ঞতা নিয়ে কি বলেছেন সুবল দাস, শুনুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত খবরের প্রতিবাদের আজকের একটি বিশেষ প্রতিবেদনে। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, কম বেশি এই ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু ওনাকে খুব ভালো করেই চেনেন, কিংবা যারা জানেন না তাদের জন্যই বিশেষ করে বলা যায় আজকের প্রতিবেদনটি। ইনি হচ্ছেন কৃষ্ণ দাস, যাকে আমরা শহরাঞ্চলে বিশেষ করে বিভিন্ন জায়গায় ওনার নিজস্ব একটি যানবাহন নিয়ে চলাচল করতে দেখি, এবং সাথে আমরা শুনতে পাই শ্রীকৃষ্ণের একটি মধুরময় গান। তো ওনার বিষয়েই আজকের এই প্রতিবেদন, ওনার সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব বিস্তারিত ওনার বিষয়। নমস্কার দাদা, স্বাগত খবরের প্রতিবাদে। প্রথমেই জানতে চাইবো আপনার বিষয়, আপনি নিজের বিষয়ে নিজের মতো করে যদি একটু বলেন। না, আমি তো এই মনে করেন এই লাইনে আসি আজকে 25-26 বছর ধরে আসি। আর ত্রিপুরাতে আসছি, আমি আগে কলকাতার দিকে ছিলাম, এখন এই ত্রিপুরা আসি প্রায় 20 বছর হয়ে গেছে। এখন আগরতলাতে থাকি আর সাবরুমে যাওয়া আসা করি ঠিকই, কিন্তু আমার বাড়ি অরিজিনাল হচ্ছে সিমনা মোহনপুর, সিধাই মোহনপুর ধরে ওই সিমনা মতায়। আর আমার নাম হচ্ছে, এমনি তো সবাই কৃষ্ণ বলেই ডাকে, আর আমার নাম হচ্ছে সুবল সাহা। 2টা নাম আছে আমার। ভালো নাম হচ্ছে সুবল সাহা, এমনিতে সবাই কিন্তু কৃষ্ণ বলেই চেনেন। আমার নামও কৃষ্ণ এমনি বলে, কৃষ্ণদাস এমনি। শহরাঞ্চলে আমরা আপনাকে প্রায় সময়ই দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এই যে আপনার নিজের একটি গাড়ি নিয়ে বা বাইক, সম্ভবত বাইকের মধ্যে করেছি এটা, বাইক দিয়ে। মূল যে আপনার মানে কাজটা কি, বা আপনি এই যে চিন্তাধারাটা এটা কিভাবে এলো, এবং যতটা আমরা শুনেছি যে আপনি বিভিন্ন ঔষধাদি ইত্যাদি বিক্রি করে থাকেন। আচ্ছা, এই বিষয়টা একটু বিস্তারিত যদি বলেন। না, মনে করেন যে আমি যে ঘুরে বেড়াই, যে আমি যে ওষুধ দিই, যে মানুষের উপকার হোক, মানে বিনা পয়সায় দিই হিসাবে এটা স্বপ্নীয় পাওয়া ওষুধ, এই জন্য পয়সা নিই না। অনেকে দেয়, অনেকে ওষুধ নিয়ে অনেকে দেয়, অনেকে দেয় না। আর আমি মনে করি যে মানুষের উপকার হোক, আমার উপকার হলে তো মানুষ আশীর্বাদ করবে, আশীর্বাদ করলে আমার এভাবে জীবনটা চলে যাবে, আমার আশা আছে এরকম। আর এই ওষুধ দিয়ে আমার বিভিন্ন রোগের কাজ হয়, যেমন ধরেন অনেকে তো বলে এখন নার্ভের ওষুধ, নার্ভেরও কাজ করে। অনেকের বাচ্চা হয় না, অনেকের ডাক্তার দেখেও ভালো হয় না, 5-6 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এরকম আছে, এটা হয়। এবং যে কোনো কোমর ব্যথা, বাতের ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, যে কোনো ব্যথারই ওষুধ কামায়। যে কোনো মনে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি স্বপ্নে পেয়েছেন ওষুধটা, মানে কিসের স্বপ্নে, কিভাবে পেলেন? এটা একটা গাছের শিকড় পেয়েছি আর কি, শিকড়টা পেয়েছি, আর এটা কাগজ দিয়ে মুড়াই দিয়ে দিই, আর এটা তাবিজ কিনে ঢুকাই না মানুষে। আমরা যখনই দেখি এই ধরনের ঔষধাদির যে প্রচার প্রসার বিভিন্নভাবে, বিভিন্ন মাইকিং করে, বিভিন্ন রকম স্লোগান দিয়ে এগুলির প্রচার হয়ে থাকে, কিন্তু আপনার প্রচারটা একেবারেই ভিন্ন। মানে আমরা সবসময় একটা শ্রীকৃষ্ণের গান শুনতে পাই, এবং সেটা দিয়েই কি আপনার প্রচার? না, প্রচার বলতে এটা তো আমার মনের থেকে বাজাই, এটা মনে ভালো লাগে বাজাই। এখন এমনভাবে হয়ে গেছে যে আমি সবসময় বাজাই, মানুষরা আনন্দ পাই, আমিও আনন্দ পাই, এই হলো কথা আর কি, অন্য কিছু না।
যারা বিষয়টা জানেন না তাদের কাছে কিভাবে পৌঁছাবেন বার্তাটা, যে মানে আপনি যে একটা ঔষধও দেন সে বিষয়টা তো সবাই নাও জানতে পারে। সবাই সাধারণত দেখে যে গান চলছে, আপনি বাজিয়ে গান মানে উপভোগ করতে করতে যাচ্ছেন, বা সেটুকুই। ঔষধের যে বিষয়টা সেখানে কিভাবে মানুষ বুঝতে পারেন? না, অনেকে জানে, অনেকে আবার দাঁড়া করায় যে কৃষ্ণ ভাই ওষুধ দিয়ে যাও। আবার অনেকে আমি বলি, আমি মাইক দিয়ে মানে মাইকিং করেও বলি যে এখানে স্বপ্নে বা ওষুধ পাওয়া যায়, বিনা পয়সা ওষুধ পাওয়া যায় যে কোনো রোগের, এরকম আর কি। কত বছর হলো সময়টা যে বললেন এই এই পেশাতে আছেন আপনি, কত বছর? এই লাইনে ধরতে গেলে 25-26 বছর হবে। আর আগে ক্যালকাটা ছিলাম, আমি ছোটোবেলায় চলে গেছিলাম এই ক্যালকাটা এইদিকে, এই ত্রিপুরাতে আসছি প্রায় 20 বছরের উপরে হবে। সময়টা জানবো, এই যে নিত্যদিনের এই কার্যক্রমটা, সকালে কটায় বেরোন, বাড়িতে কটায় যান? আমি তো প্রতিদিন সকালে 3টা-4টার সময় উঠি ভোরবেলা, আর সকালে 7টা-8টার সময় বেরিয়ে যাই। আবার অনেক সময় 10টা বাজে, মানে অনেক সময় যাই না, এরকম আর কি। রাতে ঠিক কটার সময়? রাত্রে মনে করেন 9টা-9:30টার সময় ঘুমাই, এরপর আবার 3টা-4টার সময় উঠি। খুব সুন্দর একটা সময়ে একটা নিয়মানুবর্তিতার মধ্যে চলছেন বলা যেতেই পারে। আমরা আরও একটা বিষয়ে জানি যে আপনি খুব সুন্দর নাকি বাঁশি বাজান। এই বাঁশিটা কিন্তু একটু অবশ্যই শুনবো, যদি আমাদের দর্শকরা যারা রয়েছেন আপনি একটু বাজিয়ে শোনান। আমি তো সেরকম বাজাইতে পারি না, কিন্তু মোটামুটি আর কি, মানুষে ভালোও বলে কিন্তু খারাপ বলে না, এই আর কি। আচ্ছা, এটা শোনাই তাহলে। অসাধারণ সুন্দর বাজিয়েছেন বাঁশিটা। একটা বিষয় আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবশ্যই জানতে চাইবো, যে সাংসারিক জীবনটা নিয়ে কি, আপনার কি বিয়ে করেছেন বা সংসার করেছেন? না, বিয়ে করিনি, আমি বিয়ে করি নাই। দেখা যাক, যদি কোনো মেয়ে যদি এরকম পাই, অনেকে যদি এসে বলে যে কৃষ্ণময় আমি এরকম তোমাকে চাই, তাহলে হতে পারে আর কি। আমি তো এরকম করি না এখনো, মনে মতন পাওয়া যায় না। তখন তো বর্তমান যুগটা হলো অন্যরকম, এই জন্য আর কি বলছি আর কি, যদি এরকম থাকে, যদি আসে, তাহলে করতে পারি। আচ্ছা, এই যে রোজকার এই যে এত সুন্দর করে সাজগোজ করে বেরোন, এই সাজসজ্জা কি সম্পূর্ণই নিজে থেকে করা? হ্যাঁ হ্যাঁ, সব নিজের থেকে। আমি সব নিজের থেকে, মন থেকে। আমি প্রতিদিনই ভালোবাসি, মানে আমার পোশাকটা আমার ভালো লাগে। মানে আগে তো এমনি পরতাম, ঠিক আছে, এখন বর্তমানে এমন হয়ে গেছে যে আমি এটা না পরলে আবার থাকতে পারি না। মানে যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণই ঠিক, আর যদি বাড়ি থেকে বের হইলাম এই পোশাক পরিবারেরই। আমি পোশাক ছাড়া যেখানেই যাই, মানে দুর্গাপূজা হোক বা কোনো ওই শ্রাদ্ধ বাড়িতে হোক বা বিয়ের অনুষ্ঠানে হোক, মানে যেখানেই যাই না কেন, মানে বাইরে থেকে আমার এই পোশাকে হবে। সেটাই, আমরা কিন্তু আপনাকে সবসময় একইভাবে একই রূপে দেখেছি। তো এই যে মানুষটা যাকে আপনারা কম বেশি প্রত্যেকেই দেখে থাকেন, কিন্তু হয়তো ওনার ব্যাপারে এত কিছু এতদিন আপনারা জানতেন না, আজকে আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনের মধ্যে দিয়ে কৃষ্ণ বাবুর এই জীবনের বা এই যে অভিজ্ঞতাগুলো বা যে বাস্তবগুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আমাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আমরা, হ্যাঁ অবশ্যই, আমি এখন বর্তমানে আরেকটা জিনিস দেওয়া হয়, যে সেটা হচ্ছে চা। মানে অনেকে তো চা 5 টাকা করে নেয়, এখন আমি 1 টাকা করে চা বিক্রি করলে ভুল, মানে বিনা পয়সা হিসেবে ধরতে গেলে 1 টাকা। 1 টাকা তো কোনো কিছু পাওয়া যায় না, আমার মানে খরচাও 3 টাকা পড়ে। মানে আমার মনের থেকে আর কি, আমাকে যে 1 টাকায় নিই, আমার মানুষকে দান করি, মানে ওইভাবে আর কি, মানে চাটা বিক্রি মানে করি আর কি।
1 টাকা দুধ চা। তো এই বিষয়টাও আমরা আপনাদের কাছে জানিয়ে রাখলাম। আপনারা যারা চা প্রেমীরা রয়েছেন অবশ্যই কৃষ্ণদার কাছ থেকে কিন্তু এবার 1 টাকার বিনিময়ে আপনারা চাটাও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করব। পরবর্তী আরও একটি বিশেষ প্রতিবেদনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।